ওয়ানিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। কোরআন তেলাওয়াত যখন শুরু করে দিলেন, কাফেররা রাসূলের দিকে তাকালেন, তাদের ভিতরে আসর শুরু হয়ে গেল। ওয়ানিবুদুনি, তোমরা চলে এসো সিরাতিন মুস্তাকিমের পথে। কোন পথে আসবে? মুস্তাকিমের পথে চলে আস। অনেকে আল্লাহ রসুলের হাতে বায়াত করলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এছাড়া কিন্তু উপায় নাই। উপায় আছে? কথা বলেন, উপায় আছে? উপায় নাই। কোন দল মত নির্বিশেষে একটাই পথ হচ্ছে সিরাতিন মুস্তাকিম, ওইটাই সঠিক পথ, ওইটাই হচ্ছে হকের পথ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, সর্বপ্রথম আমির হামজার বাসায়, আমির হামজা বাড়িতে এসে দেখে সর্বপ্রথম আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করলেন হাতের ধনুক দিয়ে। কপালটা ফেটে রক্ত বেয়ে 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 ভুরুর ওপর দিয়ে চোখ দিয়ে নাক দিয়ে বেড়ে বেয়ে পড়তেছে। জামাই ফুপায় ফুপায় কাঁদতেছে, আজ যদি আমার পিতা আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমার কেউ কি গায়ে হাত দিতে পারতো, আমার কেউ কি আমাকে মারতে পারতো, এই চিন্তা ফুপায় ফুপায় কাঁদতেছি। আমির হামজা বাড়ি এসে বলতেছেন, মোহাম্মদকে দেখেছো বিবি? বলে, মোহাম্মদ একটু সাইডে আছে, যে খেজুর গাছে বিশ্রাম নিচ্ছেন, ওখানে কান্নাকাটি শুরু, কান্নার রোল পড়েছে, ফুপায় ফুপায় কাঁদতেছে। আমির হামজা বাড়িতে আসলেন। সর্বপ্রথম আসার পরে মোহাম্মদকে খোঁজ করতেছেন, একসাথে দুটো খাওয়া দাওয়া করবে। কি করবে? মোহাম্মদ কি নিয়ে খাই? আমাদের যখন বাড়ি দেয় কাজ শেষের পরে, আগে আমরা ছেলে মেয়ের খবর নেই, একসাথে খাওয়ান দাওয়ান করি। কথা বলেন না কেন? তাহলে আমির হামজা তখনও কাবেন ছিলেন। আমির হামজা বলতেছে, আমির হামজা যখন ওই দৃশ্য দেখলেন, আমির হামজা দৃশ্যটা দেখার পরে বাড়ি দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে। কি হয়েছে ভাতিজা, তোমার কি হয়েছে? বলে, আমাকে আবু জেহেল আঘাত করেছে। কি করেছে? ভাতিজা একটু বসো, আমি কাবা ঘরের দিক থেকে একটু আসি। কাবা ঘরের ছাত্র দেখে ওই আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে মিষ্টি বরণ করতেছে, মিষ্টি খাওয়াচ্ছে গালে গালে। মিষ্টি খাও, আনন্দ মেলা বসায়ছে। কি মেলা? আরো জোরে বলেন, কি মেলা? আনন্দ মেলা। আলেমদের ফাঁসি হয়, আলেমরা জেল খাটে, আলেমদের ফাঁসি হয়, আর একবার জালেম কিন্তু আনন্দ করে। কথা বলেন ঠিক কিনা? যখন বাতাস ঘূর্ণন দেয়, বাইতুল মুকাররমের খতিবকে পাওয়া যায় না, কারণ জাতির সাথে আমানতের খেয়ানত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমির হামজা চলে গেলেন কাবার চত্বরে। ওখানে একজনকে দেখালো, তোমরা আমির হামজাকে দেখে, তোমরা কি আবু জেহেলকে দেখেছো? বলে, হ্যাঁ, উনি তো আনন্দ করতে চায়, যেন কেমন কেমন তার খুশি লাগে। তিনি কই? কাবার চত্বরে, পৃথিবীর কেবলা, তার নাম হচ্ছে কাবা। সুবহানাল্লাহ বলেন। এই কাবার চত্বরে বসে যখন আনন্দ করতেছে, ডাক দিয়া বলতেছে, আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন মেরেছে? কি অপরাধ তার? কি অপরাধ করেছে? কোন দুঃখে তুমি তাকে মানলে? তুমি জানো তার আব্বা জান 6 বছর আগে চলে গিয়েছে, তার আম্মা নাই, এতিম। নবীকে তুমি কেন মানলে? এর জবাব চাই। আবু জেহেল বলতেছে, মেরেছি তাই কি হয়েছে? মেরেছি তাই কি হয়েছে? আবু জেহেল জবাব দেওয়ার সাথে সাথে আমির হামজা দেরি করলেন না, তার হাতের ধনুক দিয়া আবু জেহেলের
কপাল বরাবর একটা বাড়ি দিলেন। সাথে সাথে আবু জেহেলের কপাল ফেটে বক বক করে রক্ত পড়তেছে। কাফেরা তাকাচ্ছে, বলতে নেতা আপনি একটু অর্ডার দেন, আজকে এখানে আমির হামজার আমি কি করব, এখানেই শটান করে দেব। বলে আমি যা দেখি তোমরা কিন্তু তা দেখো না। আমির হামজার আজকে আমির হামজা না, আজকে তো বাঘের বাচ্চা, কথা বললে কিন্তু একটারও রেহাই দেবে না। যারা সত্যের পক্ষে থাকে তাদের সত্যি জোগাই কে? তোমরা জেনে রাখো আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ মাআল মুত্তাকিন, মুত্তাকিনদের সাথে আমি আল্লাহ থাকি। আল্লাহ কাদের সাথে থাকেন? কাফের সাথে জন্য থাকেন না, মুশরিকদের সাথে, ইহুদিদের সাথে আমার আল্লাহ কি থাকেন? আল্লাহ বলছেন আমি মুমিনদের জন্য জান্নাত তৈরি করেছি, আমি মুমিনদের সাথে থাকি। আমির হামজা যখন প্রতিবাদ করলেন তখন কাফের ছিলেন, কিন্তু প্রতিবাদটা করেছে সত্যের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে কথা বলে বলি, তাই বলে আমি মৌলবাদী। কথা বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে কথা বলে বলি, তাই বলে আমি জঙ্গিবাদী। আমি যা দেখি নেতা তুমি কিন্তু তা দেখো না। আজকে কথা যদি তুমি বলো, এই কাবার সত্য তোমার লাশ পুড়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। রক্ত পড়তে আমির হামজা চলে গেলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তগুলো মুছে দিচ্ছেন আর বলতেছে, মোহাম্মদ তুমি কি খুশি হয়েছো? তোমার চাচা আবু জেহেলকে এক ঘা দিয়েছি, এই ঘায়ে আবু জেহেলের চোখ মুখ নাটা নাটা দেখতেছি। ও আজকে আর অর্ডার দিতে সাহস পায়নি, জায়গায় পড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যত মোস্তানি সব মসজিদের ইমাম সাহেবের মেম্বারের সাথে কেউ লাগবে, যত মোস্তানি মসজিদের মুয়াজ্জিনের সাথে, চেয়ারম্যানের সাথে কেউ লাগতে যায় না। যত মোস্তানি মসজিদের মুসল্লিদের সাথে, থানার ওসির সাথে কিন্তু পাকা মুখাটি। কথা বলেন খাটে না। আমির হামজা বাড়ি যে বলতে বাদি যা আমার কোলে শোক, তোমাকে যে মেরেছে তার হাতের ধনুক দিয়ে আমি কপাল ফাটিয়ে দিয়েছি, রক্ত ফাটিয়ে দিয়েছি। বলে চাচা গো, আমি তো কোনো মারি বিশ্বাসী করি না, আমি তো কোনো হত্যাকাণ্ডে বিশ্বাস করি না। ও চাচা, তুমি তো আমাকে খুশির কথা বলতেছো, আচ্ছা আমি মোহাম্মদ আমার হাতে হাত রেখে যদি একবার কালেমাটা পাক করে পড়ে নাও, তাহলে আমি মোহাম্মদ সবচেয়ে বেশি খুশি হব। চাচা, আবু জেহেল আমাকে মেরেছে, আপনি আবু জেহেলকে মেরেছেন, মায়ের শোধ মায়ের। وكتبنا عليهم أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فأولئك هم الكافرون। দাঁতের বদলে দাঁত, কিলের বদলে কিল, ঘুষির বদলে ঘিল, চোখের বদলে চোখ। বলেছেন কে? আরো জোরে বলেন। বিচার করা হয় নাই বলে তারা এখন বিচারের আসনে বসতেছে। কথা বলেন, কথা বলেন। ক্ষমা করলেও যারা, না করলেও যারা, কিন্তু আল্লাহ বলছেন কোরআন দিয়ে যারা বিচার করে না এরা হচ্ছে কি?
কাফের। এরা কি বলেন? কাফের। সূরা মুহাম্মাদের আলোচনা হচ্ছে কোরআন দিয়ে, কোনো কিচ্ছা কাহিনী আপনাদের সামনে বলি নাই, কোরআন দিয়ে। সূরা মুহাম্মাদ আয়াত নম্বর 1, সুবহানাল্লাহ বলেন। কোরআন দিয়ে আলোচনা হচ্ছে। এমন একটা সময় ছিল কোরআনের কথা বললে বাধা, আর গান বাজনায় কোনো বাধা আছে? কথা বলেন, আছে? কোরআনের মাহফিল 144 ধারা, আর মাহফিলগুলোতে গান বাজনায় কোনো উন্মত্ত, কথা বলেন ঠিক কিনা? ওরা খুশি হয়, ওই আবু জেহেল মার্কা মুসল্লিরা খুশি হয়, নেতারা খুশি, ওরা যারে তারে মেরে আনন্দ দেয়। কি দেয়? আনন্দ দেয়। আনন্দ মিছিল বসায়, তৃপ্তি পায় গান দিয়ে। কবি বলছেন, গান বাজনা তোমাদের জন্য কি হারাম না জায়েজ? আরো জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আনিল লাগwi মুরিদুন। গান বাজনা তোমাদের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। যারা গাছ বাজনা করবে তাদেরকে থামাই দেওয়ার জন্য মসজিদের ইমাম সাহেবের পারমিশন দেওয়া আছে না নাই? সৎ পথের লোক পার বন্ধ করে দেওয়ার নিষেধ আছে। মুসলিম যারা হবে তারা নিষেধ আছে। এখনকার তো গান না, মাটি কাঁপানো, কথা বলেন ঠিক কিনা? প্রশাসন গানে তারা নাচানাচি করে, আনন্দ পায়, কিন্তু মাহফিলে বসতে হলে আগে উজু করতে হয়, পাক পবিত্র হতে হয়, এরপর দোয়া পড়তে হয়, তারপরে মাহফিলে বসতে হয়। কোরআনের মাহফিলে আপনার বন্ধ করলে কি আছে? হক কথাগুলো বাইর হবে না। আর গান বাজনা চললে মানুষগুলো, মুমিনদার গুলো গানের ভিতরে প্রবেশ করানো যাবে। এজন্য আলেমদের উপরে কাবা শরীফে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর করছিল, বাংলার জমিনে দীর্ঘ 16টি বছর আলেমদেরকে কিন্তু চোখে চোখে রাখছিল। বিহায়া নাচ গানে পুলিশে দেয় পাহারা, কোরআনের মাহফিলে 144 ধারা। বিহায়া নাচ গানে পুলিশে দেয় পাহারা, কোরআনের মাহফিলে 144 ধারা। মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলে রাখিয়া এই কোরআনের আট কি কেউ করতে পারবে শেষ? এটা কি ডিজিটাল বাংলাদেশ? এটা কি স্মার্ট বাংলাদেশ? কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন কি আলেমরা ভয় পাবে? আল হাক্কু মরুন, হক্কতা তিতা। হক্কতা কি? আরো জোরে বলেন। তাহলে আমি আপনাদের শোনাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের ভিতরে দেওয়া আছে আমার রাসূলের উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। বলেছে? সেই নবীর উপরে টার্গেট কেন? কারণ নবী দাওয়াত দিলে কাফের মুশরিকরা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এজন্য নবীর উপরে টার্গেট। কথা বলেন, কথা বলেন। যারা পাপ করে তারা থাকে কোথায়? চারতলায়। আর যারা ইমানদার তারা থাকে জেলখানায়। কোথায় থাকে? আর জেলখানা মুমিনদের জন্য কি সুন্নাত? আরো জোরে বলেন। জেলখানা মুমিনদের জন্য কি সুন্নাত? আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3.5 বছর শাব আবু তালেবের ভিতরে কাটাইয়েছেন। তাকে পানি দেওয়া হয়নি, গাছের পাতাগুলো চিবায় চিবায় খেয়েছেন, রসগুলো খেয়েছেন, কিন্তু আমার নবী বাতিলদের কাছে মাথা নত করেন। উলজাল হক, হক এসেছে, ওয়াজাকাল বাতিল, বাতিল বিলুপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন হক আসবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন দিয়ে যারা বিচার করে না তারা কি? তারা হচ্ছে কাফের। 3 জায়গায় 3 রকম বলেছেন। ওয়ামাল্লাম ইয়াহকুম
বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না এরা কি ফাসিক। আবার আল্লাহ বলছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না এরাই তো বড় জালিম। এরা বিচার করে আলেম ওলামা খুঁজে দূরবীন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো। কথা বলেন না কেন? হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সাপ হয়ে দংশন করো, মুজা হয়ে ঝাড়ো। জামনে নাসি তামনে নাসাই, জামনে নাসি তামনে নাসাই, পুতুলের কি দোষ? জামনে নাসি তামনে নাসাই, পুতুলের কি দোষ? জামনে নাসাই তামনে নাসে, পুতুলের কি দোষ? যখন নির্বাচন আছে, গভীর রজনী গিয়ে কালো টাকা ছড়াই, ভোট দিতে দেয় ভোট কেন্দ্র, সেখান থেকে পার্লামেন্টে কোরআন যাবে। সূরা মুহাম্মাদের ওই দুর্যোগ সময় আল্লাহ রসুলের দুইটা শর্ত ছিল, হয় কোরআন পার্লামেন্টে যাবে, নাই বাতিল ক্ষমতায় যাবে। আল্লাহ রসুল যখন গভীর রজনীতে গোপনে দাওয়াত শুরু করলেন, কোরআন যদি মাথায় টুপি রাখতে চাও, গায়ে পাঞ্জাবি রাখতে চাও, সহি সালামতে শুনতে চাও, শান্তি যদি পেতে চাও, এই কোরআনের কাছে আসতে হবে। কোরআন ছাড়া আর পৃথিবীতে শান্তির কিতাব নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুর্যোগ সময়, যখন দুর্যোগ সময় ঘরে বাইরে থেকে বাইরে হতে পারত না, দেখলেই শিবির, দেখলেই জামাত, দেখলেই মওদুদি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আর খেতাব পাই না, দাঁড়িয়ে কিছু তুমি শিবির। কথা বলেন না কেন? তাহলে এই অপবাদ দিতে দিতে আমাদের জায়গা নাই। একটা মামলা লাগাই দেয়, জেলখানার ভিতরে পড়ুয়া ছাত্ররা কান্নাকাটি করে, তার মা যায় জেলখানার ভিতরে, বলে কি হয়েছে খোকা? খোকার চোখে পানি নাই, বলে মা এটা ইমানের পরীক্ষা দিতেছি, আমরা তো মুসলমান দাবি করি। ও মা জননী, দুঃখ করার কোনো কারণ নাই, আমাদের জন্য একটু দোয়া করো। বাড়ির দিকে আবার আরো লোকজন কেমন আছে? মা বলতেছে সবাই ভালো আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এত কষ্টের সময়, দুঃখের সময় নবীজির আব্বাও নাই, মাও নাই, তিনি তো ইয়েতিম। আমাদের আব্বা আছে, মাও আছে, আমরা কিন্তু ইয়েতিম না। আমরা ইয়েতিম ইয়েতিম না। যারা মুসলমান দাবি করবে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন যারা মুসলমান দাবি করবে, এমনি এমনি কি তোমরা জান্নাতে যাবা? এমনি এমনি কি তোমরা জান্নাতে যাবা? তোমাদের পরীক্ষা দিতে হবে। আমার না, আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহ ভক্ত, নবী ভক্ত, কোরআন মানে আমরা ঈমান এনেছি। কথা বলেন, কথা বলেন। তাহলে এই ভক্ত, এই মজমা আমরা দেখাই, কিন্তু অনেকে আবার আনন্দ করে। ভোটের রাত্রি যেয়ে ভোট বাক্স বলে আমি 1000 সিল মেরেছি, আমার হাত কন 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 কন। কথা বলেন ঠিক কি না? তাহলে ভোট একটা আমানত। ভোট কি? ভোট একটা আমানত। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কথা বলেন। আমার ভোট তুমি দাও, যার খুশি তুমি দাও। এক বৃদ্ধা নারী যেই বলতেছে ভাই আমার সিরিয়ালটা একটু দেখো তো, আমি একটু ভোট দেব। চাচা তোমার চাচি তোমার নাম কি? আমার নাম অমুক। চাচার নাম কি? চাচার নাম সর্দার। উনি তো একটু আগেই সে ভোট দিয়ে গেছে।
ওই চাচি চোখের পানি রাখতে পারল না। তো আল্লাহ, তোমার চাচা তো 9 বছর আগে মারা গিয়েছেন, আর কখন ভোট দিয়ে গেল, একটু আগে যদি তুমি বলতে তোমার চাচার সাথে আমি একটু মোলাকাত করতাম। যারা মানুষের আমানত ছিনাই নিয়েছে, আপনারাই বলেন, তারাই কিন্তু বাংলার জমিন ছেড়ে দিল্লিতে গিয়েছে। যারা মানুষের অত্যাচার করেছে, জুলুম করেছে, হত্যা করেছে, রাতের আধারে গুলি করেছে, এই সোনার বাংলায় স্থান হয় নাই, মাটি পর্যন্ত হবে না। ওই দাদা বাবুর দেশে তোমাদের মাটি হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হক আল হক কুমরুন, বান্দার হক যদি বান্দা মারে, আল্লাহ কি মাফ করার ক্ষমতা রাখে? কথা বলেন রাখে? 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার বলি আমরা মুসলমান, বোনের হক দেই না, বেরাদারির হক দেই না, ভাইয়ের হক মেরি খাই, বাজারে যে মাস্তানি করি, আমার দেখলে লোকেরা ঘৃণার চোখে দেখে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে দেশে বিচার প্রয়োজন কি প্রয়োজন? সূরা ফাতিহার সর্বপ্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? এরপর আর রহমানির রহিম দয়ালু কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? দুনিয়ায় বিচার না পাইলে আখিরাতে কিন্তু বিচার আমরা একদিন না একদিন পাবো। আপনার হক কিন্তু গায়ের গোশত কেটে দিলেও দিতে কেউ ঠেকাতে পারবে? কোন হুজুররা ঠেকাতে পারবে? হুজুরা যে কন্ট্যাক্ট করেছে, হুজুরদের জিব্বা কেটে নেবে, প্রথম আসমানে ঝুলাই রাখবে, তাহলে হুজুররা বিপদে পড়বে কি পড়বে না? আমি কি এখান কিন্তু কারোর চিনি না, কিন্তু কোরআনের বাইরে কথা বললে আমাকে জবাবদাহিতা করতে হবে। 60 বছর 70 বছর কেটে গিয়েছে, এখন সহি সালামতে একটু কোরআন পড়তে জানি না। কোরআন পড়া তো পরিমরুক, নামাজ পড়তেও জানি না। এই অবস্থা আছে না নাই? 10টা সূরাও কিন্তু। এজন্য আল্লাহ রব্বুল আলামিন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি জমাট বাঁধা রক্ত দিয়ে তোমাকে সৃষ্টি করেছেন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তুমি যখন মায়ের রেহিমের ভিতরে ছিলে, তুমি কেমন ছিলে? তোমাকে ধর্নি দিয়ে টাইনে বাহির করতে হয়েছে, সিজার করে বাহির করতে হয়েছে। তুমি দুনিয়ার বাতাস খেয়েছো, অক্সিজেন খেয়েছো, হাওয়া খেয়েছো, রোদ খেয়েছো, ঝড় খেয়েছো, বাতাস খেয়েছো, শাকসবজি সব তুমি পান করেছো। যেই তোমার গায়ে শক্তি দাঁড়ায় গিয়েছে, তুমি কোরআনের বিরুদ্ধে অবস্থান নাও। যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে তারা বাড়িতে আছে পলাতক। কাফেররা কোরআনের নোট করেছেন আল্লাহ। আবু জেহেল বলতে, দেখো মোহাম্মদ যাই বলুক না কেন তোমরা তার কথা শুনবে না, তার দ্বারে যাবে না, সে কিন্তু পাগল। সে কি? সে কিন্তু কি পাগল, ওর মাথা ঠিক নাই। কাজী তোমরা কখনো মুহাম্মাদের কথা শুনবে না, তার কথা তুমি কান মনোযোগ দিয়ে শুনবে না। লোকেরা চিন্তা করলো আবু জেহেল বলে কি আর হচ্ছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত ডাকে তত প্রেমে পড়ে যায়, তত মহাব্বত হয়ে যায়। রসুলের হাতে চুম্বন খাওয়ার ইচ্ছা হয়, রসুলের নামাজ পড়ার ইচ্ছা হয়। সুবহানাল্লাহ বলেন। 3 দিন পর্যন্ত আপনার আমার নবী খাই নাই। 7 দিন পর্যন্ত পেটের ভিতরে পাথর বেঁধে বেঁধে উম্মতি মুহাম্মাদের জন্য দোয়া করে গিয়েছেন। হীরা গুহায় যেখানে কোরআন নাজিল হয়েছে, সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পাঠ করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা যে দেখে নবীজি কাঁদতে কাঁদতে হীরা গুহায় বেহুশ হয়ে গেছে। রব্বি হাবলি উম্মতি, ওগো রব্বুল আলামিন আমার উম্মতদেরকে তুমি বাঁচিয়ে দাও।
হীরাগুহা ছোট্ট পথ দিয়ে যাচ্ছিলেন হযরত খাদিজা। রাসূলুল্লাহর চোখের পানি দেখে কাঁদতেছে। খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক মুহূর্তে না দেখে থাকতে পারতেন না। ঘরের ভিতরে যখন যাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিয়ে বাড়িতে যাচ্ছেন, স্ত্রীর সাথে সাথে দোর খুলতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আদর্শ নবীর ভিতরে পাওয়া যায়। যারা নবী আনা কাজ করে তাদের ভিতরেও পাওয়া যায়। এটা নবী আনা কাজ, এটা তাবলীগের কাজ। তাবলীগ জামাত আসলে অনেক কমিটির ব্যায়াম ধরে। কি ধরে? অনেকের কলেরা হয়। তোরা মসজিদে মসজিদে খাও কেন? মসজিদে দিনের দাওয়াত দাও কেন? মসজিদে বসে খায়, ওটা ভালো একটা স্থান। ওখান থেকে মহল্লায় দাওয়াত দিয়ে যায়। তারা নামাজের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। ভালো জিনিসই তোমার নজর কেন? কথা বলেন ঠিক কিনা? নিজের খেয়ে নিজের পরে তারা দাওয়াত দেয়। তাহলে আমানত যে নষ্ট করবে, জবাব তাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেশের ভিতর আজকে হট্টগোল, এই হট্টগোল আজকে না, 1400 বছর আগে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে জানাই দিয়েছেন। মুহাম্মদ এখন পিছোয়ার কোনো সময় নাই। সামনে বিজয় যুদ্ধ ছিল, আর এখন হচ্ছে ভোট যুদ্ধ। কি যুদ্ধ? আমানত খেয়ানত যখনই করব, বিপদ কিন্তু তখনই আমাদের এসে চাপবে। কথা বলেন। যখন ভোট আমাদের সময় ছিল না, আমরা দিতে পারি নাই, আমানত সিনাই নিয়েছে। যারা আমানত নষ্ট করেছে তারা এমন একটা জায়গায় রয়েছে, কিন্তু যারা আমানত চেষ্টা করেছে কবরের ভিতর আল্লাহ বলছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাররা পরিমাণ কিন্তু ছাড় দেব। যারা রাষ্ট্রীয় দায়িত্ব আছে তাদেরকে ছাড় দেবে। রাষ্ট্রীয় পাওয়ার দায়িত্ব পাওয়ার সাথে সাথে 4টি কাজ করবে। কয়টি? আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত, সালাত কায়েম করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কষ্ট হচ্ছে? সবই কোরআনের কথা। কিসের কথা? সালাত কায়েম করে দিবে। নামাজ যখন একজন গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, জমি ফাঁকি দেওয়া, হক ফাঁকি দেওয়া, বোনের হক ফাঁকি দেওয়া, ব্রাদারের হক ফাঁকি দেওয়া, আল্লাহু আকবার বলে যখন নামাজি হয়ে যাবে, নামাজ পড়তে পড়তে তার হেদায়েত ফেরবে। আমি তো নামাজ পড়ি, কেন এই হক মারবো? হেদায়েত দেওয়ার মালিককে। ওয়াতুজ যাকাত, এরপরে যাকাত প্রতিষ্ঠিত করবে। প্রতিষ্ঠিত আছে রাষ্ট্রীয়। 10 টাকার কাঠ, 10 টাকার চাউল, ঘরে ঘরে চাকরি। এখন আমার এসে পৌঁছাইছে লাল কাঠ। কথা বলেন ঠিক কিনা? ধোকাই পড়িয়া ভোগাই কান্দে, বসে ভাবো নীল আলাই গজব কেন রে দুনিয়ায়। বসে ভাবো নীল আলাই গজব কেন রে দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? সত্য কেন বলছি না, সত্য কেন মানছি না, বসে ভাবো নীল আলাই গজব কেন রে দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা বসে আছেন সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজের আদেশ দেবে, মাহফিলগুলো চালু করে দেবে, ধর্ম প্রতিষ্ঠান, নুরানি মাদ্রাসা, হেফজখানা মাদ্রাসা চালু করে দেবে। ও তা না করে ও লাদেন খোঁজে কমি মাদ্রাসায়, ও শিবির খোঁজে আলিয়া মাদ্রাসায়, কলেজের ভিতরে টানাটানি হচ্ছে, সেখানে বাধা নাই, জোড়া কবুতরের মতো বসে আছে। বাধা কি মাদ্রাসায় দেবে না কলেজে দেবে? এক ছেলে গাছের গায়ে দাঁড়ায় একজন প্রেমিকা বলতেছে, আমি যখন চোখ বুঝাই আমি দুনিয়ার সব কিন্তু দেখতে পাই। পাশ দিয়ে এক চাচা যাচ্ছিল, চাচা বলতেছে, ভাই একটু চোখ বুঝে দেখো তো, 3 দিন আগে আমার একটা ছাগল হারিয়ে গিয়েছে, ছাগলটা কোথায়? কথা বলেন ঠিক কিনা? তাহলে ও চোখ বুঝে কি দেখে? কি দেখে? সব দেখতে পাই, কিন্তু ছাগল দেখতে পাই না। ওটা প্রেমিকার চোখ। কথা বলেন, ওটা ঘুষের চোখ। পরিষদে ঘুষ, থানায় ঘুষ আছে না নাই?
সব জায়গায় ঘুষ, ঘুষ ছাড়া 9 জায়গায় কোরআন এসেছে ঘুষ নিষিদ্ধ। কোরআন কি মানে? আগাইজা গোড়াই তা, জাল যাবর যা, তা যাবর তা, যাতা। আমরা সাধারণ মানুষ শুধু হয়রানি খাচ্ছি। 20 টাকার ভাড়া 40 টাকা। কথা বলেন ঠিক কিনা? আমানত খেয়ানত করার কারণে পরিণত আমাদের এই অবস্থা হয়েছে। বিচার যদি দেখতে চাও কোরআনের কাছে এসে পৌঁছাও। সুবহানাল্লাহ বলেন। নাজিল হলো কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাহলে আইয়ুতরাকু আমান্না, আমরা ঈমান এনেছি, আমাদের পরীক্ষা করা হবে। কথা বলেন ঠিক কিনা? কি হবে? পরীক্ষা করার পরে তারপরে আমাদের জন্য জান্নাত। এমনিতেই জান্নাত নয়। তাহলে বিচার শুরু করবে কখন? পার্লামেন্টে কোরআন যাবে যখন বিচার শুরু হবে তখন। কথা বলেন ঠিক কিনা? এর ভিতর ইনসাফের বিচার, এর ভিতরে কোনো ঘুষ নাই। সংসার চলবে কোরআন দিয়ে, সংসার বন্ধ হবে কোরআন দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এর নাম তো ইসলামী রাষ্ট্র। কি? বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান। আপনি কি কায়েম করবেন? আপনি মুসলমান দাবি করেন, নবীর উম্মত দাবি করেন, আপনি এখনো বিড়ি ছাড়তে পারলেন? একটু আজে বসে থাকার সাথে সাথে কষ্ট হয়ে যায়। লাস্টে দেখায় 3টা আঙুল। 1 নম্বর কি? প্রসাদ। 2 নম্বর পায়খানা। 3 নম্বর হুজুর বললে আমি তো বুঝি না, তো বললো হুজুর বিড়ি। 3 নম্বর। এতক্ষণ বসে থাকার সময় কিন্তু আমাদের নাই। আমাদের কি আছে? আপনারা একটু চিন্তা করেন তো, এতগুলো বয়স আপনাদের হয়েছে, কি করলেন জীবনে? কয়েক তো নামাজ কাজা করেছেন? ছেলে নেক্সট সন্তান বানাতে পেরেছেন কিনা? ঠিক তদ্রূপ শেষ বয়সে একটু হজ করতে যায় মানুষ। কি করতে যায়? হজ। কাবা শরীফে যায় হজ করতে। হজ করে এসে চলে আসে কোথায়? বাড়িতে। এখন আগের মতন ফজরের নামাজ তো অভ্যেস নাই। হঠাৎ করে মসজিদে ফজরের নামাজ পড়তে যাইতে হবে। এখন হাজী সাহেব চলে আসলেন মসজিদে, এসে কাকার দিচ্ছে। আর আমাদের হুজুরদের একটু ভয় আছে, যদি চাকরি চলে যায় একটু ভয় আছে না ভাই? আছে না? যথেষ্ট পরিমাণ ভয় আমাদের আছে। মুয়াজ্জিন সাহেব দেখে যে যিনি ভালো ডোনার দেন, টাকা দেন, তিনি গোলা কাকার দিয়েছেন, ওনার কথা একটু মূল্য আছে কি না? নেই। মুয়াজ্জিন সাহেব বলতেছে, তুমি দেরি করো ইমাম সাহেব, বেচারা কত রাত্রে হজ করে বাড়ি আসছে, এখন দেরি যদি না করো বেতন ভাতা সব কিন্তু বন্ধ হয়ে যাবে। ইমাম তো হারিল, যাই যাক আপনি শুরু করেন। বলতে আপনার গতি ভালো, আপনার চাকরি হবেন, কিন্তু আমার জান নেই কোনো গতি, সেই করে ইমামতি। আমি হচ্ছে মুয়াজ্জিন, আমার অল্পটার মতো পড়ালে আপনি পড়েন, আমি দাঁড়াই থাকলাম, উনি না আসা পর্যন্ত বেকার হবে না। হাজী সাহেব আসছে, আসার পর মুয়াজ্জিন সাহেব রাগ নিতে আর থামে না। মসজিদের ডাইন সাইডে সবুজ বাতি, বাম সাইডে কি বাতি? লাল বাতি। উনি সবুজ বাতি বন্ধ করা বাদ দিয়ে লাল বাতি জ্বালাতে বলতে কি ব্যাপার? 1 মিনিট জায়গায় 5 মিনিট হয়ে গেছে, আর হাজী সাহেবের কোনো পাত্তা নাই, কি ব্যাপার? হাজী সাহেব রাগ করে সেই বড় রড লাইট পট করে টিপ দিয়ে দেখে সর্বনাশ। হাজী সাহেবের দিকে তাকায় বলতে, হাজী সাহেব আপনি রোজ কিয়ামত পর্যন্ত পাঞ্জাবি হতে পারবেন না, রোজ কিয়ামত পর্যন্ত আপনি নামাজ পড়তে পারবেন না, কারণ আপনি পাঞ্জাবি না এনে এনেছেন বাড়িওয়ালার ছায়া। আপনারাই বলেন ওই ছায়ার কি কোনো হাতা আছে? গোলায় পড়ায় শুধু হাতা খোঁজ করে। কি খোঁজ করে? আমাদের অবস্থা হয়েছে তাই। ঠিক তাই মৃত্যুর সময় এসে সারা জীবন নামাজ না, সারা জীবন আল্লাহর কোরআন পড়লাম না, মৃত্যুর সময় এসে একটু কানে কানে বলি দেয় না, পড়ো পড়ো, চোখ তখন উল্টাপাল্টা হয়ে যায়। চোখ তখন কি হয়ে যায়?
উল্টা পাল্টা হয়ে যায়, চোখে আর দেখে না। কি সর্বনাশ আমাদের অবস্থা! তাই আমরা এখন এমন এক পর্যায়ে ছেড়ে দিয়ে গেছে, আমরা হাতা খুঁজে পাই না কে কার খুন করে। কথা বলেন। জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হয়, প্রশাসন কি ঘোড়ার ঘাস কাটে? প্রকাশ্য একজনকে গুলি করে হত্যা করে দিয়েছে, তার কোনো বিচার হলো না। এদেশে নিরাপত্তা কি? কথা বলেন ঠিক কিনা? নিরাপত্তা আছে? কেন নাই? দেশে বিচার নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমরা ভয় করব কাকে? আরো জোরে বলেন। আপনারা কাকে ভয় করবেন? প্রকাশ্য দিন দুপুর বেলা খুন হচ্ছে, জমি দখল হচ্ছে, কোনো বিচার নাই। আল্লাহ বলছেন বিচার যদি পেতে চাও কোরআনের কাছ থেকে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এক রাজা বিচার ব্যবস্থা করলেন, এখন সাধারণ ক্ষমা করে দেবে, তাই বলতেছে তোমরা তিনজন চলে যাও বাজারে। কোথায়? আর জোরে বলেন। বাজারে। বাজারে যাইতেছেন, যাবার পরে তিনটা ফল কিনে নিয়ে আসছেন। প্রথম যে ফলটা কিনলেন একটা ফজলি আম, এই ফজলি আম কিনে নিয়ে আসলেন। এখন বিচার হবে কিন্তু ফল গুনে। এদিকে সিদ্ধান্ত কি নিয়েছেন যে ফল গুনে বিচার হবে। দুই নাম্বার যিনি আসলেন তিনি একটা আপেল কিনলেন। আপেলের কয়টা দানা হয়? 4টা। একটা দানা 1 বছর জেল। এখন এই ফজলু আমওয়ালা আর ওই আপেলওয়ালা দুজন একত্রিত হয়ে খুব কান্নাকাটি করতেছে, ভাই আমার তো 1 বছর দেখতে দেখতে শেষ, তোর তো 4 বছর, একটু কষ্ট পাবি কেন? কিন্তু পিছনে যে আসতেছে এর উপায় কি? এ নিয়ে আসতেছে তরমুজ। এ তো অনন্তকাল জেলের ভাত ঘাড়ি টানতে হবে। আজকে একটু খবর পাবে আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইছ, প্রকাশ্য গুলি করতেছ, মাহফিল বন্ধ করে দিতে হচ্ছে নাকি? একজন মালিক কিন্তু আছে। কথা বলেন ঠিক কিনা? অনন্তকাল কিন্তু বিচারের কাঠ ঘোড়ায় দাঁড় হতে হবে। সেজন্য বিচার করতে হলে ভালো করে বিচার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজা আঘাত করলেন, খুশি হলেন না। কেন খুশি হলেন না? কারণ মারির বদলে মারি ইসলাম খুশি। আল্লাহ বলেছেন তোমাকে যদি মারে তুমি মারো, কিন্তু খুশি হলেন না। চাচা আমার হাতে পড়ে নাও ইমানের কালেমা। কি পড়ে নাও? ইমানের কালেমা পড়লে আমি খুশি হব। আমির হামজা তখনও কাফের ছিলেন, বলে ভাতিজা আমি বুঝতে পেরেছি তুমি সাধারণ কোনো মানুষ নয়, তুমি সাধারণ কোনো লোক নয়, তুমি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নয়। তোমার হাতে হাত রেখে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুশি হয়ে গেলেন। আমির হামজা মুসলমান হয়ে গেলেন। খবর পেয়ে গেল বিভিন্ন জায়গায়, খবর পৌঁছাতে লাগলো সর্বনাশ, আমির হামজা মুসলমান হয়ে গেছে। ওমর বলতেছে ব্যাপার কি? আমির হামজা তো জীবনেও মরে গেলেও কলেমা পড়ে না। আমির হামজা কথা যখন বললেন, পাশের থেকে একজন বলতো তুমি এত মাথার পানি করো কেন? তুমি কি জানো তোমার বোনাই, তোমার দুলাভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। রাতে রাতে দিনেও তারা কোরআন পড়ে। ওমরের তো মাথা খারাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো জোরে বলেন। মাথা খারাপ হয়ে যাচ্ছে এক এক করে। এত ছিল কোথায়? এত মৌলবাদ দেখা যায় কোথায়? ওরা জানে না ইসলামী দল যখন পোকা দেশে থাকে না, 5 ঝাড়ের গোড়া থেকে দেখবেন হালকা বর্ষা হলে ফুরফুর 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 করে কিন্তু সাকে সাকে কিন্তু পোকা উড়াল দেয়। আমরা কিন্তু সুযোগের অপেক্ষায়। কথা বলেন ঠিক কিনা? আমির হামজা কালেমা পড়লেন। ওমর বাড়িতে গেলেন, বোনকে দেখালেন তুমি কি কালেমা পড়েছ? হ্যাঁ। কি হয়েছে? দেখো ওমর কিন্তু জানতো না
ওমর আরবি ভাষা বুঝতেন। কোরআনটা ওমরের সামনে ধরা হলো। ওমর কোরআন যখন পড়লেন, কোরআন পড়ার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হৃদয়ের ভিতরে একটু দলা আসলো। তিনি জানতো না তিনি ওয়াবুজ। কোরআনুল কারীম যখন পড়তে লাগলেন, শুনতে লাগলেন, ওমর চলে গেলেন। এর ভিতরে বলল, আবু জেহেল আমাকে মুহাম্মাদের জন্য আমার মাথা ফাটাই দিয়েছেন। তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কল্লা এনে দিতে পারো, তোমার 100 উট দান করে দেব। কেউ সাহস পায় না, কিন্তু সাহস পেয়েছে ওমর। কথা বলেন, কথা বলেন। কার কল্লা কাটবে? আপনার আমার নেতা। কথা বলেন ঠিক কিনা? যার চরিত্র কোনো কলঙ্কের দাগ নাই, আপনার আমার নেতা। সুবহানাল্লাহ বলেন। নেতা তো কে? আপনার আমার নেতা। জীবনে কোনোদিন একটা মিথ্যে কথা বলেন নাই, কাউকে সহ দেন নাই, থাপ্পড় দেন নাই। শুধু জীবনটা মুহাম্মাদের জন্য, উম্মতি মুহাম্মাদের জন্য কানতে কানতে চোখ দিয়ে পানি টপ টপ করে পড়েছে। সেই নেতার পিছনে ঘোরা লাভ আছে না নাই? আমরা কোন নেতার পিছনে ঘুরি? হুক্কো টান মারি, জমি দখল করে, মাস্তানি করে, এমন নেতার আমরা ইমাম বানাই। মসজিদের একটা সামনে একটা মসজিদ, এই মসজিদে যখন একটা ইমাম নেব, ইমাম সাহেব বিয়ে করেছে কিনা, কোরআন সহি আছে কিনা, চুল ছোট ছোট কিনা, ভুঁড়ি মোটা আছে কিনা, দেখতে কালো না পরিষ্কার, কত নির্বাচিত করে আমরা একজন ইমাম ফিট করে একটু নামাজ পড়ব। কথা বলেন, কথা বলেন। একই তদ্রূপ, একই সিলসিলার, একই কায়দায় পার্লামেন্টের নির্বাচন যদি করি, মসজিদে যেমন শান্তি পাই, দেশে কিন্তু শান্তি আসবেই। কথা বলেন, কথা বলেন। এজন্য নেতার প্রয়োজন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম। আল্লাহু আকবার। তোমরা আনুগত্য করো কার? আল্লাহ। এরপরে কার? এরপরে কার? উলুল আমর, যে নেতা সৎ কাজের আদেশ দেয়, সেই নেতার কথা তোমরা মানো। এই নেতাকে আমরা মানি না, যে নেতা আমাদের ঘুষ দেয়, টাকা দেয়, পয়সা দেয়, সেই নেতার মানি। কথা বলেন। নেতা কান পাইছি ভাই আব্দুল কাদের দোলা ভাই, নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দোলা ভাই। নেতা এখন কবরে, তুমি কেন উপরে? কথা বলেন, কথা বলেন। নেতা এখন ভারতে, তুমি কেন বাংলায়? আছে না নাই? তাহলে নেতা নির্বাচন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নেতা ছিলেন, তার চরিত্র কোনো ফুলের মতো পবিত্র। এই নেতা, আল্লাহ যে নেতা নির্বাচন করে দিলেন, নেতার প্রতি যখন জনসংখ্যা বৃদ্ধি পেয়ে গেল, লোকগুলো তখন হিংসা আরম্ভ করে দিল। আমির হামজা মুসলমান হয়ে গেলেন। আবু জেহেল ঘোষণা করে দিল, মুহাম্মাদের মাথা যদি কেউ কাটতে যায়, সাথে ছিল হযরত আলী, সাথে ছিল হযরত ওমর। ওখানে ওমর আসতেছে কল্লা কাটতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা। আলী বলতেছেন, ও আল্লাহর নবী, আপনাকে তো কতল করবে, আমরা বসে থাকতে পারবো না, আপনি একটু অর্ডার দেন। কি করেন আপনি? একটু কি করেন? অর্ডার দেন। আপনি অর্ডার দেওয়া মাত্র ওমরকে ফেলাই দেব, কারণ শেরে খোদা হযরতে আলী। আলী যে পথে যায় শয়তান, ওমর যে পথে যায় শয়তান, সে পথে যায় না, সে পথে যায় না। যায় আপনাদের দিকে যায়? যায় না। এখন যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠান্ডা হও ওমর, ওমরকে আসতে দাও। আলীর চোখ মোটা মোটা হয়ে গেছে। আমরা জীবিত থাকতে আপনার গায়ে আঘাত দেবে, আমরা সহ্য করব? তা হতে পারে? এক পাদ্রীর সাথে দেখা। কোথায় যাও ওমর? তরবারি নিয়ে।
বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করার জন্য যাচ্ছি। দেখো তুমি যদি কতল করতে চাও, আবু জাহেল 100 উট দিয়েছে, আমি তোমার 200 উট দেব, তুমি আমার এই বকরির বাসাটা একটু ধরে দেখাও। একটা বকরির বাসা ছেড়ে দিলেন। সব জায়গায় পাকামো চলে, কিন্তু বকরির বাসার সাথে ওমর সামনে যায়, ও পিছনে আসে। ওমর হাতের মধ্যে লাফ দিয়ে 2 পায়ের ফাঁক দিয়ে চলে যায়। ওমর রেগে পিঙ্কি বলতে, আজকে যদি তোরে ধরতে পারি, তোরে একে আসারে নারী ভুড়ি বাইর করে দেব। ওরা বড্ডই নারী ভুড়ি বাড়ি করতে পারে। ওই গোষ্ঠীটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়তেছেন, পোষা উটের নারী ভুড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ঢেলেছেন। ওদের কাজ তো এইগুলি, কারণ এই কোরআনের কথা সহ্য হবে না। আমি কি কিতাব দেখছি না মুখস্থ বলছি? কোরআনের কথা সহ্য, কোরআনের কথা শুনলে 10 নেকি। সুবহানাল্লাহ বলেন। কোরআন পড়লে 10 নেকি, একটা হরফ যে শুনবে 10 নেকি। যতদূর মাইকে আওয়াজ যাবে, আর যদি কবরবাসী পড়ে যায়, সে কবর আযাব মাপ থাকবে। কোরআনের এত মুজিজা, তার সিনা পচবে না, শহীদের সিনা পচবে না, কোরআনের হাফেজের সিনা পচবে না, মুয়াজ্জিনের সিনা পচবে না। আপনি কার দিকে হাত বাড়ান, হাত কিন্তু পড়ে যাবে। আপনি কার দিকে চোখ রাঙান, চোখ কিন্তু অন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অমর রাগান্বিত অবস্থায় বললেন, ধরতে ধরতে অমর ক্লান্ত হয়ে গেল। বোনের বাসাতে যে কোরআন ছিল, যে জঙ্গি বই খেতে দেওয়া হয়েছিল, সেই কোরআন যখন পড়ছে, ওমর দেখছে। যাবার পর ওমরের হেদায়েত দান করলেন কে? হেদায়েত দান করার পরে ওমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তরবারি জমা দেওয়ার জন্য যাচ্ছে। আল্লাহ পাক বলেন, জিবরিল যা যা সুখবরটা আমার বন্ধুকে দিয়ে আয়। সুবহানাল্লাহ বলেন। ওমর জমা দিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী, এতদিন আমরা সব ভুল পথে ছিলাম, আমাদের ভুল বোঝানো হতো। আজ আমার হাতের তরবারিটা আপনার কাছে জমা দিলাম, এই তরবারিটা আপনি গ্রহণ করুন, আর আমাকে পড়াই দেন ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমির হামজা কালেমা গ্রহণ করলেন, ওমর কালেমা গ্রহণ করলেন। মাথা আরো খারাপ হয়ে যাবে কি যাবে না? আরো যাবে কি যাবে না? আবু জেহেলের কাছে চলে গেলেন। আবু জেহেল, তুমি কি শুনেছ? এই মাত্র শুনলাম হযরত ওমর নাকি ইসলাম গ্রহণ করছে। কিছুদিন আগে আমির হামজা, এখন ওমর, 2 বাঘিনী তো বাঘের বাচ্চা এখন মুহাম্মাদের এতিম নবীর দিকে। ওমর ডাক দেয়া বললেন, ওগো নবীজি, আর দেরি নয়, আগামী কাল থেকে প্রকাশ্য ইসলামের দাওয়াত দেন। আর কাবা চত্বরে আপনি বেলালকে অর্ডার দিয়ে দেন, কাবা ঘরের মিনারে উঠে বেলাল আজান দেবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন একবার করে। হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাবার অলিতে গলিতে যে লোকগুলো সত্য জানার পরে গোপনে ইবাদত করত, আজান শুরু হয়ে গেল। কাবা শরীফের উপর আজান শুরু হয়ে গেল। হযরত বেলাল প্রথম মুয়াজ্জিন আজান দিল। সুবহানাল্লাহ বলেন।
ওসমান ইবনে আবু তালহা তার কাছে চাবি, ওই চাবি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেওয়া। বলতো ওসমান কই? তা বললো ওসমান তো দেখা যায় না, সব জায়গায় খুঁজেছি। আজকে আজান দিয়েছেন কে? হযরতে বেলাল। ডান সাইডে ওমর, বাম সাইডে হযরতে আলী। ভয় কি আর লাগবে? লাগবে। জুমার দিন খুতবা দিতে ভয় লাগবে, নামাজ পড়াতে ভয় লাগবে? লাগবে না, কারণ শক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলাল আজান দিলেন। ওমর বলতেছে কাবার চাবি কার কাছে? ওসমান ইবনে আবু তালহা মুষ্টি মিটিয়ে রেখেছেন, চাবির মেয়াদ শেষ হয়ে গেছে। ওমর বলতেছে সহজে দিবি না, আমার আসতে হবে, আমার আসতে হবে। তাইতে না, এই নেন। বোগাই বন্দে সুসৌ কান্দে। তাহলে আজান শুরু হয়ে গেল। নামাজের ইমামতি করলেন কে? আপনার আমার নেতা। সুবহানাল্লাহ বলেন। যার সম্মান রোজ কিয়ামত পর্যন্ত থাকবে। ইন্নাকা আলা খুলুকিন আযীম। ইন্না নিশ্চয়ই আল্লাহ রাসূলকে যে সম্মান দেওয়া হয়েছে, যা মাপার কোনো ফিতা নাই, এত পরিমাণ সম্মান দিয়েছে। ফরজ পড়ার আগেই আল্লাহ রসুলের নাম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নামের অক্ষর 12, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামের অক্ষর 12। তাহলে এত মহাব্বত, এত ভালোবাসা যখন তৈরি করলেন, কাবা শরীফের নামাজ চালু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল একা চলে গেলেন। আবু জেহেল কিন্তু ইসলাম গ্রহণ করবে না। প্রকাশ্য দাওয়াত শুরু হয়ে গেল। 13 বছর দাওয়াত দিলেন। কয় বছর? আর জোরে বলেন। 13 বছর দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত। 13 বছর যখন শুরু করলেন, দিতে দিতে মানুষগুলো ইসলামের দিকে ঝুঁকে গেল। আর আবার আল্লাহ বললেন, তোমরা যদি মুমিন হও তোমরা বিজয় হবে। ওয়ালা তাহিনু, হিজরতের জন্য রওনা হও। এটুকু বলতে জিবরাইল চলে গেলেন। সাথে সাথে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বাইরে যখন চলে আসলেন, মরুভূমি যখন চলে আসলেন, চতুর্দিকে শব্দ, অস্ত্র, দড়ি। বহুতবার বলেছি মুহাম্মদ শুনুনি, কে বাঁচাবে? বাঁচাবে তোমার কে? খুব তো বক 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 করতে। এই রামদা, এই তরোয়ার তোমার সেট করে দেবো, এখন তোমার বাঁচাবে কে? রব্বুল আলামিন বলেন, আলাইসাল্লাহু কাফিন আব্দা। সুবহানাল্লাহ বলেন। আমি তো একমাত্র তোমার সাহায্যকারী, বাঁচানেওয়ালা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলেন, জিবরাইল দেরি করো না, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে বলে দাও তার পায়ের সামনে এক মুষ্টিক বালু নিয়ে জলসা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুনিয়ে দেবে। আর প্রত্যেকটা কাফের মুশরিকের চক্ষু অঙ্গনে একটা একটা বালু কণা আমি বোমা বারুদের মতো বিস্ফোরণ করে তার চক্ষু মোবারকে পৌঁছায় দেব। চক্ষু মোবারকে যখন লেগে যাবে, চক্ষু মোবারকে চোখ ডলাডলি করবে, ওই ফাঁক দিয়ে তুমি বাইর হয়ে যাবে। যাইতে যাইতে কিছুদিন পরে চলে গেলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের বাড়ি চলে গেলেন। আবু বকর একটা ডাক দিল, ডাক দেওয়ার সাথে সাথে আবু বকরের ঘরের দরজাটা খুলে গেল। খুলে যাওয়ার সাথে সাথে আবু বকর দরজাটা খুলে দিলেন। বলে, গো নবী ওয়েলকাম, আপনি আসেন। বলে, আবু বকর রাখো, আমি একটা ডাক দিলাম সাথে সাথে দরজা খুলেছ কেন? বলো, আল্লাহর নবী এখান থেকে 6 মাস আগে আপনি আমার বলেছিলেন হিজরতের কথা, কোন সময় আপনি ডাক দেবেন।
দিনের বেলা আমি একটু ঘুমাই না, রাতে ঘুমাই হেলাম দিয়ে দিয়ে আখিরি জামানার পয়গম্বর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, আর আমি কি জবাব দেব? এসে যদি ডাকে না হতে পারে, কাল কিয়ামতে কঠিন দিকে আবার কিয়ামতের পার্লামেন্টে দাঁড়াতে হবে। কাজে আমি এক মুহূর্তের জন্য দেরি করব না, আমি যেন হাতটা খুলে দিতে পারি, এজন্য আমি এখানে হেলাম দিয়ে দিয়ে ঘুমাই। বলে, আবু বকর তুমি কি লক্ষ্য করতেছো আমার পিছনে কাফের মুশরিকরা রয়েছে, আমার পিছনে রয়েছে ইহুদি নাসারারা, তারা আমাকে কতল করার জন্য ঘুরতেছে। আল্লাহ আমাকে বাঁচিয়ে তোমাকে একটা সঙ্গী করে দিয়েছেন, তাড়াতাড়ি চলো মদিনায়। মদিনায় যাইতে যাইতে শাম দেশের কাছে বিশাল বড় একটি গুহার মধ্যে একটা গুহা পড়ে গেল। ওই গুহার ভিতরে গুহা চলে গেলেন, গুহা পাইলেন। পিছনের দিক থেকে নবীজি না খাওয়া অবস্থায় উস্কো খুস্কো ভাব ওই গুহার ভিতরে প্রবেশ করলেন। সাথে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গুহার ভিতরে প্রবেশ করলেন, তখন এমন সময় বাঁচানোর মালিক কে? আল্লাহ বলছেন, মাকুসা তুমি জাল বুনে দাও। সুবহানাল্লাহ। কবুতরকে বললেন তুমি ডিম পেড়ে দাও। কবুতর ডিম পাড়ে কয় পিস? 2 পিস ডিম পারলেন। 2টি ডিম পাড়ার পরে মাকুসার জাল এর ভিতরে ফেদ করলেন না। অটন টাকার ডিমের একটা মাকুসার জালের ক্ষমতা আছে একটা ডিম আটকানোর, কিন্তু কার কথা শুনে মাকুসা? রব্বুল আলামিন আইন জারি করে দিলেন, মাকুসার জালে ডিম ঝুলতাছে। এমন সময় কাফের মুশরিকরা ওই গুহার সাইডে এসে দেখলেন যে এর ভিতরে ডিম। কিছু কাফের বলতে, তোর কি মাথা ঠিক আছে? তুই কি পাগল নাকি? যদি এর ভিতরে মুহাম্মদ আর আবু বকর প্রবেশ করবে তাহলে তো ডিম 2টা ছিঁড়ে যাবে। কাজী এখানে নাই, বাঁচাইছেন কে? আবু বকর 3 ঘন্টার মতো গুহার ভিতরে প্রবেশ করলেন। 3 ঘন্টা কেটে গেল, মতান্তরে এসেছে। আবু বকরের পাখড়ি মোবারক ছিল মাথায়, এই পাখড়ি মোবারক ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে সব সিদ্রাগুলো আটকাই দিয়েছে, কিন্তু একটা সিদ্রা আটকাতে পারে নাই। তেমন কোনো কাপড় নাই, এই সিদ্রায় পা দিয়ে গোয়ালি দিয়া আবু বকর চেপে রেখেছেন। একটা বিচ্ছু কামড়িয়েছেন। এমন সময় কামড়াওয়ার সাথে সাথে যন্ত্রণায় ছটফট করতেছেন, নড়াচড়া করতেছেন না, কারণ আবু বকরের উরুর উপরে আমার দয়ার নবী ঘুমায় রয়েছেন। নবীজি কষ্ট পাবে। ওখানে সালাত আসর পূর্ব চলে যাচ্ছে, নামাজ কাজা হয়ে যাচ্ছে, তবুও ডাকতেছেন না। দিনের নবী ঘুমায় রয়েছে। এমন সময় যন্ত্রণায় ছটফট করতে করতে তার চোখ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডলে এক ফোঁটা পানি পড়েছে। পানিটা পড়ার সাথে সাথে নবীজির ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে নবীজি বললেন, আবু বকর তোমার কি হয়েছে? আবু বকর তুমি কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিচ্ছু জানি আমার পাই কামড় দিয়েছে, আমি যন্ত্রণা সহ্য করতে পারি না, আমার চোখের পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহর নবীর মুখের থু থু নিতে লাগাতে দেরি হয়েছে আবু বকরের, কিন্তু সাপের বিষ হারাম হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে মক্কায় গেলেন, মক্কায় যে রাসূলকে সালাম জানালেন, মহব্বত জানালেন, মক্কার মানুষ রাসূলকে পেয়ে আনন্দ। সুবহানাল্লাহ বলেন। আনন্দ হওয়ার পরে মক্কায় বসবাস করলেন। ওখান থেকে তায়েফে হালিমার বাড়ি, এই তায়েফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত অবস্থা করলেন। তায়েফে গিয়ে যেমন ইসলাম প্রচার করলেন, মদিনায় সম্মান পেলেন, তায়েফে সম্মান পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তায়েফের ময়দানে যখন দিনের দাওয়াত দিতে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বড় বড় পাথরগুলো মেরে রক্তাক্ত করেছে, রক্ত বাহির করে দিয়েছে। রাসূল পড়ে গিয়েছেন। একবার নয়, দুইবার নয়,
3বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর উঠেছেন, পাথর চাপা রেখেছেন। আল্লাহ সহ্য করলেন না, ডাক দিয়ে বলেন জিবরিল আমার বন্ধুর কাছে একটু পৌঁছাই দাও বার্তাটা। আমার বন্ধু যদি আদেশ করে দেয় আমি জিবরাইল আমি ধ্বংস করে দেব উহুদ পাহাড় দিয়ে। নবী বললেন না, তুমি উহুদ পাহাড় দিয়ে ধ্বংস যদি করতে চাও, ধ্বংস যদি করতে চাও, নিবিশ করে যদি দিতে চাও, আমি কার কানে পৌঁছাবো? ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,